দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সাবেক সেনা প্রধান শফি উদ্দিন সহ ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ, এবং এই অভিযোগটি করছেন সাবেক একজন সেনা কর্মকর্তা। গুরুত্বপূর্ণ, এরকম সাবেক সেনা কর্মকর্তা তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনার এই ঘটনাটি এর আগে দর্শক ঘটেনি। সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস.এম. শফি উদ্দিন আহমেদ সহ সাবেক ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে অভিযোগ জমা পড়েছে। অন্য ২ সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরওয়ার হোসেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত এম সরওয়ার হোসেন গতকাল রোববার এই ৩ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। তিনি আজ সোমবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া গুমের ঘটনার কথা উল্লেখ করেছেন। তার মানে তিনি নিজেও গুমের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে গুম সংক্রান্ত কমিশনার ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে কমিশনের কর্মকর্তারা বলেছেন কিছু অভিযোগ তাদের কাছে জমা পড়েছে। অভিযোগ দাখিলকারী আইনজীবী সরওয়ার হোসেন সাবেক ৩ সেনা কর্মকর্তাকে স্বৈরাচারের দোষর, গুম খুনের হোতা, গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘর নামে পরিচিতি পাওয়া গোপন বন্দিশালা সৃষ্টিকারী ও রক্ষণাবেক্ষণকারী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন আসামিরা পরস্পর যোগসাজশে ইচ্ছার বিরুদ্ধে তাকে গুম করার উদ্দেশ্যে ২০১৬ সালের ২৭ অক্টোবর বেলা ১১টায় চা পানের কথা বলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই সদর দপ্তরে ডেকে নিয়ে যান। সরকারের বিরুদ্ধে কথা বলায় সেখানে তাকে গোপন বন্দিশালায় নেওয়ার ভয়ভীতি দেখানো হয়, যদিও ১১ ঘন্টা আটকে রেখে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমি বুঝলাম না, উনি ১১ ঘন্টা আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়, আর যারা দিনের পর দিন বছরের পর বছর ছিল আয়নাঘরে তাদের অভিযোগগুলি কোথায়? সরওয়ার হোসেনের ভাষ্য, তিনি ২০ বছর সেনাবাহিনীতে চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করে ২০০৭ সালে আইন পেশায় নিয়োজিত হন। ২০০৮ সাল থেকে তিনি সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলেছেন। বিশেষ করে দেশ ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় তিনি অংশগ্রহণ করেন। অভিযোগে সরওয়ার আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিরা কোনো সমালোচনা সহ্য করতে পারেন না। তিনি যেহেতু গণতন্ত্র, সুশাসন, মানবাধিকারের কথা বলেন এবং ফ্যাসিস্ট শাসনের সমালোচনা করেন, সেই জন্য ওই ৩ সেনা কর্মকর্তা তার উপর ক্ষিপ্ত ছিলেন। সাবেক সেনাপ্রধান এস.এম. শফি উদ্দিন আহমেদ ভিন্ন মতাবলম্বীদের দমন, মানবাধিকার বিরোধী অপরাধ ও ২০২৪ সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ আনেন সরওয়ার হোসেন তার বিরুদ্ধে। ওই সময় এই ২০২৪-এর সময় এম শফি উদ্দিন আহমেদ সেনাপ্রধান ছিলেন। অবশ্য সেই সেনাপ্রধানের কাছে একটা অনেকের ধারণা ছিল যে তিনি হয়তো এই ধরনের একতরফা নির্বাচনের ব্যাপারে তিনি সাড়া দেবেন এবং সরকারকে তার অবস্থান থেকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু করেননি। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন তো একেবারে সরকারের সাথে ঘনিষ্ঠ। লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনের বিরুদ্ধে সরওয়ার হোসেন ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডিজিএফআইতে চাকরির সময় অগণিত মানুষকে গোপন বন্দিশালায় আটকে রাখা, কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা, ২০১৪ এবং ২০১৮ সালে পাতানো নির্বাচনে সহায়তা করে গণতন্ত্র ধ্বংস করা, পতিত স্বৈরাচারের অন্যতম দোষর হওয়ার অভিযোগ এনেছেন। এটার একটা ভিত্তি খুব জোরালো আছে এই আকবর হোসেনের বিরুদ্ধে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরওয়ার হোসেনের বিষয়ে আইনজীবী সরওয়ার অভিযোগ করেন, ২০১৫ এবং ২০১৬ সালে ডিজিএফআই এর পরিচালক থাকাকালীন তিনি গুম, খুন সহ নানাবিধ মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছেন এবং সহযোগিতা করেছেন। তিনিও ছিলেন পতিত স্বৈরাচারের অন্যতম দোষর। এই বিষয়গুলি আসলে তদন্ত হওয়া উচিত। এই আয়নাঘরে কারা প্রতিষ্ঠা করছে, কারা এই বিষয়গুলি দেখভাল করেছে, কারা ইমপ্লিমেন্ট করেছে, এটা গুরুতর অপরাধ। বিনা বিচারে বছরের পর বছর, মাসের পর মাস আটকে রাখা, যার কিছুটা শিকার হয়েছিলেন সরওয়ার হোসেন নিজেও। সেই কারণে তিনি নিজেরটা সহ বাকিদের সবার ব্যাপারে অভিযোগ করছেন যে এই কর্মকর্তারা জড়িত ছিলেন। সুতরাং সুষ্ঠু একটা তদন্ত হোক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।